ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় বাংলাদেশ সেনাবাহিনীকে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক কমিশনের পক্ষ থেকে কি বলা হয়েছিল তা নিয়ে বিবিসিকে সাক্ষাৎকার দিয়েছেন সংস্থাটির হাই কমিশনার ফলকার তুর্ক। এ বিষয়ে সোমবার একটি বিবৃতি দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী মানবাধিকার বিষয় যথাযথভাবে মূল্যায়ন করে এবং যে কোনো গঠনমূলক সমালোচনা গুরুত্বের সাথে বিবেচনা করে, তবে সঠিকতা ও স্বচ্ছতার উদ্দেশ্যে ওই মন্তব্যের বিষয়ে স্পষ্ট করা প্রয়োজন বলে মনে করে। বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার থেকে এ বিষয়ে কোনো ইঙ্গিত কিংবা বার্তা সম্পর্কে জানে না। যদি এই বিষয়ে কোনো উদ্বেগ প্রকাশ করা হয়ে থাকে তবে তা তৎকালীন বাংলাদেশ সরকারকে জানানো হয়ে থাকতে পারে, সেনাবাহিনীকে নয়। বাংলাদেশ সেনাবাহিনী জাতীয় নিরাপত্তা নির্দেশিকা অনুযায়ী কাজ করে এবং সবসময় আইনের শাসন ও মানবাধিকার নীতির প্রতি শ্রদ্ধাশীল। তবে ফলকার তুর্কের মন্তব্য কিছু মহলের মাধ্যমে ভুলভাবে উপস্থাপিত হচ্ছে, যা সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে ভুল ধারণা সৃষ্টি এবং এর পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করতে পারে। বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের সাথে দীর্ঘদিনের সুসম্পর্ককে গুরুত্বের সাথে মূল্যায়ন করে এবং দেশের জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ। সেনাবাহিনীর ভূমিকা বিষয়ে যে কোনো বিষয়ে উদ্বেগ কিংবা বিভ্রান্তি সৃষ্টি হলে তা গঠনমূলক আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব বলে মনে করে বাংলাদেশ সেনাবাহিনী। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ 71।